বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমরা পড়ছি সালাম জানাই মোরা তোমাদেরকে সালাম জানাবো, এই যে সালাম জানানো, আমাদের মনে অনেকেরই প্রশ্ন যাচ্ছে, সালাম তো নবীজিকে জানাই, ইমাম হুসাইনকে কেন সালাম জানাবো, বা ইমাম হুসাইনকে সালাম জানানোর দরকার আছে কিনা, বা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানানো জায়েজ আছে কিনা। অথচ আমরা কখনো গৌর করি নাই, আমরা কখনো চিন্তা করি নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানানো আমার আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়, কিভাবে? নামাজের মধ্যে। নামাজ পড়ছি, নামাজ ইবাদতটা কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। নামাজ সিজদা করছি কাকে? সিজদা করতেছি আল্লাহকে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত আল্লাহর, নামাজ পড়ছি আল্লাহর জন্য। নামাজের মধ্যে আমরা যদি কেউ কাউকে সালাম দেই, নামাজ থাকবে না যাবে? ঠিক করে বলেন, থাকবে না যাবে? নামাজ ভঙ্গের প্রায় 37টা কারণ বাহরুর রায়কের মধ্যে এসেছে। প্রায় 37টা কারণ আছে নামাজ ভঙ্গের, আর প্রধান কারণ হচ্ছে 19টা। মূল প্রধান কারণ কয়টা? 19টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে কেউ যদি নামাজি ব্যক্তিকে সালাম দেয়, সে যদি সালামের জবাব দেয়, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার নামাজের মধ্যে নামাজি ব্যক্তি যদি কেউ, আমি ইমাম সাহেব আসছি, নামাজ পড়তেছে, আমাকে দেখেই সালাম দিল, নামাজ আছে? জোরে বলেন আছে? ইমাম সাহেব বাদ, প্রধানমন্ত্রী আসলো, সালাম দেওয়ার সুযোগ আছে? কাবা ঘরে ইমাম সাহেব এসেছে, নামাজের ভিতরে সালাম দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন। কাবা ঘরে ইমাম সাহেব আসলো, সালাম দেওয়ার সুযোগ নাই, সালাম দেওয়ার সুযোগ নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে আমরা যখন পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আয় ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, যেই নামাজের মধ্যে কারো সালামের জবাব দেওয়া যায় না, সেই নামাজের মধ্যে আমার আল্লাহ বলেন আমার নামাজ, আমার ইবাদত, আমার সিজদা, আমার জন্যই তোমরা নামাজ পড়বে। অথচ আমি আমার নামাজের মধ্যে আমার নবীর আওলাদদেরকে সালাম না দিলে নামাজই সম্পূর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে আওলাদ রাসূল, সেটার নাম হচ্ছে আলে মুহাম্মদ। গেল, তাশাহুদ পড়েছি, এরপরে কি পড়তেছি? দুরূদ শরীফ। নামাজের মধ্যে কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপর ওয়া আলা, এই আলে মুহাম্মদের নাম হচ্ছে আওলাদ রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই আলে মুহাম্মদের মধ্যে মাওলা আলী, এই আলে মুহাম্মদের মধ্যে মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, এই আলে মুহাম্মদের মধ্যে ইমাম হাসান, এই আলে মুহাম্মদের মধ্যে ইমাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া যাবে না, আর এখানে সালাম না দিলে নামাজ হবে, তাদের নাম হচ্ছে আলে মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আসেন জবানটাকে খুলে দিয়ে একটু মনটাকে উজাড় করে ইমামে হুসাইনের মহব্বতে আমরা সকলে পড়ি সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই
মায়ে সালাম জানাই মোরা তোমায়। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জিলহজ মাসের শেষ জুমার দিন। এই জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে দূর দূরান্ত থেকে এই পাকপাঞ্জাতন সিটি জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা শিশুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যারা এসেছেন, যারা আসতেছেন, যারা আসবেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশেষ মহত্বপূর্ণ একটা দিনে আল্লাহর ঘরে আমাদেরকে সালাত আদায় করার জন্যে, এই পবিত্র জুমার নামাজে আল্লাহর মহা সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহা সমাবেশের মধ্যে উপস্থিত হয়ে এই মহা সমাবেশের রৌনক, এই মহা সমাবেশের আলোচিত বিষয়, আল্লাহ পাকের যত সমাবেশ হয় ওই সমাবেশের মধ্যে যিনি প্রধান মহা সভাপতির দায়িত্ব যিনি পালন করেন, সরওয়ারে কায়নাত, মুফাখরে মাওজুদাত, আকা মাওলা, তাজেদার মদিনা, হুজুরুল নূর, সাইয়্যিদি ইয়াউমুন নুশুর, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া দান আরেকবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিন চলে যাচ্ছে, মাস কখন শেষ হয়ে যাচ্ছে আমাদের বুঝার কোনো জো নেই। এই শুরু দিন, এই শেষ, দেখতে দেখতে বছরটা আমাদের মাঝ থেকে কেটে গেল। আমরা কিভাবে এই বছরকে অতিবাহিত করেছি সেটাই হচ্ছে বড় বিষয়। আজ জিলহজ মাসের শেষ জুমার দিন, আসছে মাহে মুহররম। আগামী রবিবার দিন দিবাগত রাত্রে, অর্থাৎ সোমবারের রাত্রিতে হয়তো পবিত্র মুহররমের চাঁদ আকাশে উদিত হবে। মুহররম হিজরি নববর্ষের প্রথম মাস। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য মাস গণনা করণার্থে, তোমাদের দিন, তোমাদের ইবাদতকে সুবিধার জন্য আমি আল্লাহ মাসের মধ্যে 12 মাস নির্ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন এবং যা কিছু রয়েছে সবকিছু। আর বাহাতুন হরুম, এবং এর মধ্যে 4টা মাসকে মহা সম্মানিত করেছেন। কয় মাস? 4 মাস। এই 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব। এক মাসের নাম কি? জোরে বলেন, এক মাসের নাম কি? আরেক মাসের নাম হচ্ছে রমাদান। আরেক মাসের নাম কি? আরেক মাসের নাম কি? আরেক মাসের নাম হচ্ছে জিলহজ। আরেক মাসের নাম কি? এবং আরেক মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম, এই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে বড় বড় ঘটনাবলী যা কিছু হয়েছে সব মুহররম মাসের 10 তারিখে, এবং এই মুহররম মাসের 10 তারিখেই আবার মহাপ্রলয় সংঘটিত হবে। সেই না মহানাদের দিন, যেই দিন সমস্ত পৃথিবী তছনছ হয়ে যাবে, সেই দিনটাও হবে মুহররমের বার, হবে শুক্রবার দিন। সম্মানিত উপস্থিতি, এই মাহে মুহররমুল হারাম, এই মুহররমুল হারাম মানে যেই মাস অত্যন্ত সম্মানিত, অত্যন্ত সম্মানিত মাস। এই মুহররমুল হারাম মাসটা শুধু আমাদের কাছে সম্মানিত নয়, আমাদের পূর্ববর্তী যে জাতিরা ছিল তাদের কাছেও সম্মানিত ছিল। এবং এই মাসকে কেন্দ্র করে, এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে আজও ইহুদিরা একদিন রোজা রাখে। সুবহানাল্লাহ। ইহুদিরা কয়দিন রোজা রাখে? একদিন রোজা রাখে। নবীজি যখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন তারা কেন রোজা রাখে। তারা জানিয়ে দিল যে আমরা এই দিন রোজা রাখি এই কারণে যে আমাদেরকে এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের এই জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে, এই কারণে আমরা এই দিন রোজা রাখি। আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের যে সম্পর্ক, এর চাইতে গভীর সম্পর্ক আমার সাথে। সুবহানাল্লাহ। এর চাইতে গভীর সম্পর্ক কাদের সাথে?
আমার সাথে, আমাদের সাথে, আমার উম্মতের সাথে। কারণ তোমরা মুসা নবীর দ্বীনকে বিকৃত করেছো, পরিবর্তন করেছো, গোপন করেছো। আর মুসা নবী যেই দ্বীন নিয়ে এসেছিল আর আমাদের দ্বীনের ধারা, মূল ধারাটা একই। তাহলে তার সাথে বেশি সম্পর্কিত কারা? আমরা। সুতরাং নবীজি বললেন, আগামী বছর থেকে তোমরা একদিন রোজা রাখো, আমি 9 তারিখ ধরে রোজা রাখবো, অর্থাৎ 2 দিন রোজা রাখবো। কয়দিন? 2 দিন, 9 এবং 10। এই কারণে আমরাও চেষ্টা করব আমরা যেন এই 2 দিন রোজা রাখি। যদি 2 দিন 9 তারিখ না পারি, তাহলে 10 তারিখ মূল রোজা, 10 তারিখ রেখে হয়তো 11 তারিখ। আর যদি 2 এর একদিন রোজা রাখতে না পারি, অন্য দিনগুলোর মধ্যে এই মূল রোজা রেখে পুরা মাসের যে কোনো একদিন রোজা রাখলেই আপনার 2 দিন রোজা আদায় হয়ে যাবে। এই 2 দিন রোজা রাখলাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাজাইলুশ শুহুরের মধ্যে উনি হাদিসখানা নকল করেছেন যে কোন ব্যক্তি যদি এই মুহররমুল হারাম মাসে একদিন রোজা রাখে, কয়দিন? এই যে মুহররমের 10 তারিখ, এই 10 তারিখে যদি একদিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে মুহররম মাসে একদিন রোজা রাখার ফজিলত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই মুহররম মাস মহাত্যাগের মাস। এক তো হচ্ছে যে হিজরি নববর্ষ, আর একটা হচ্ছে এই মুহররম মাস হচ্ছে মহা ত্যাগের মাস। আপনি যদি পুরো তারিখ দেখেন, এই পুরান হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, ইমাম হুসাইন পর্যন্ত যত ঘটনা ঘটেছে মুহররম মাসে, মহা ত্যাগ, মহা পরীক্ষাও হয়েছে মুহররম মাসে। এই মুহররম মাসের 10 তারিখে সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস আমরা ত্যাগ স্বীকার করেছি, যেই ত্যাগের মাধ্যমে আমাদের মালি সম্পদ, আমাদের পশুর কুরবানির মাধ্যমে আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ হয়েছে। মুহররম মাসেও আরেকটা ত্যাগ হয়েছে, যেই ত্যাগের মাধ্যমে আমরা যেই ইসলাম পেয়েছি, এই ইসলামটাকে হেফাজত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ত্যাগের মাধ্যমে কি করা হয়েছে? ইসলামকে হেফাজত করা হয়েছে। এই ইসলামকে সুসংগঠিত ভাবে আমাদের এই কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার কাছে জানিয়ে দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে ইসলাম। এটাকে ইসলাম বলে। ইসলামের মূল ধারা এটা। ইসলামের মধ্যে এই বিষয়গুলো তোমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, আর এই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে ফোকাস করতে হবে। এই মুহররম মাসের 10 তারিখে আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার, সুবহানাল্লাহ পড়েন, সাইয়্যিদুনা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আপন, সবাই কাছের, আবার কাছের মধ্যে কিছু থাকে বেশি কাছের, কাছের মধ্যে কিছু থাকে কি বেশি কাছের। আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে যদি কেউ নবীজিকে এক মুহূর্ত, এক নজর দেখতে পাই, তার জীবনে এর চাইতে বড় পাওনা আর কিছু আছে? জোরে বলেন, আছে? নাকি আপনার আরো টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু লাগবে? আর কিছু পাওয়ার দরকার আছে? চাওয়া পাওয়ারও দরকার? নবীকে পেয়ে গেছি। আর আমার নবীজি বলেন যে যেই ব্যক্তি মান রাআ মুসলিমান লা ইয়াদখুলুন নার, নবীজি বলেন যেই ব্যক্তি আমাকে মুসলমান ঈমান অবস্থায় এক নজর দেখলো, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নজর, এই যে পলক, এক পলকে দেখার পরে যদি এই অবস্থা হয়, আর যারা হাজার হাজার বার দেখেছে, সুবহানাল্লাহ বলেন, যারা বারবার দেখেছে, যখনই মন চেয়েছে তখনই চলে গেছে নবীর দরবারে। গরম লাগতেছে, কেন গরম লাগে? চলে গেছে নবীজির দরবারে, হুজুর কি হয়েছে তুমি? আমার নবীজি জিজ্ঞাসা করার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খুব গরম লাগতেছে, আপনার চেহারা মোবারক দেখলে শরীর শীতল হয়ে যাবে। কারো ঠান্ডা লাগছে, জামা কাপড় নাই শরীরের মধ্যে, নবীজির দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখলে ঠান্ডা শরীরের মধ্যে গরম চলে আসবে। এই তো প্রেম, এই তো ভালোবাসা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা মূল উদ্দেশ্য থাকে, সেটার নাম প্রেম।
আবেগ, ইশক, মোহাব্বত, ভালোবাসা। মোহাব্বত যদি দুনিয়ার দাঁড়ের একজনের সাথে আরেকজনের হয়, এই মোহাব্বতের মধ্যে স্বার্থ থাকে, এই মোহাব্বতের মধ্যে কিন্তু থাকে, এই মোহাব্বতের মধ্যে চাওয়া পাওয়া থাকে। আর এই মোহাব্বতটা যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে হয়, এই মোহাব্বতটা যদি আমার নবী পাক আহলে বাইত রাসূলের সাথে হয়, এই মোহাব্বতের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, এই মোহাব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার মোহাব্বত আজকে আমি মারা যাওয়ার পরে আমার ভালোবাসা শেষ। আর আমার নবীর সাথে যখন মোহাব্বত হবে, আমার নবী পাকের আহলে বাইত রাসূলের সাথে যখন মোহাব্বত হবে, আমার নবী বলেন আমি তোমার ভালোবাসার হাত ধরেছি, এই হাত তুমি মারা গেলেও ছাড়বো না, কবরেও আমি তোমার হাত ধরে রেখেছি, হাসরেও আমি তোমার হাত ধরে রেখেছি, তোমার হাত ধরে আমি তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কে না চায়? প্রত্যেকেই আল্লাহর ভালোবাসার সায়েল, আল্লাহর সন্তুষ্টির সায়েল। আল্লাহর সন্তুষ্টির মধ্যে 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। মুমিন মুমিনাতের জন্য, যারা মুমিন মুমিনদের জন্য সবচেয়ে বড় একটা আজর হচ্ছে আমার পক্ষ থেকে, যে তারা আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা পুরস্কার পাবে। আর এই পুরস্কারটার নাম হচ্ছে রেদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। কি পাবে? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যখন কোনো কিছুর উপরে থাকে, আল্লাহর সন্তুষ্টি যখন কেউ পায়, এর চাইতে বড় নেয়ামত আর কিছু। এবং আল্লাহ বলতেছেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহ, আমরা যখন আজান দেই, আজানের সময় আমরা কি পড়ি? আল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আজানের মধ্যে আল্লাহ নিজের নামের সাথে বড়ত্ব বোঝানোর জন্য যেই শব্দ ব্যবহার করলেন, আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রেও আল্লাহ একই শব্দ ব্যবহার করলেন, আকবার, মহাসন্তুষ্টি। আর এই মহাসন্তুষ্টি যখন প্রাপ্ত হয় কোনো বান্দা, তখন সে বান্দা থাকে না, তখন সে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তখন সে কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর এই সন্তুষ্টি পাওয়ার মধ্যে যে যত বেশি সন্তুষ্টি লাভ করে, তার র্যাঙ্ক তত উপরে উঠে যায়। প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির সায়েল, প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির চায়। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য প্রত্যেকেই কাছাকাছি। কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে? আমার আল্লাহ বলেন আমার সন্তুষ্টিটা আমি আমার হাবিবের মধ্যে লুকিয়ে রেখেছি। কোন সুবহানাল্লাহ। কোথায়? দলিল 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার সন্তুষ্টি লাভ করতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার? আল্লাহ। এখন আল্লাহর অনুসরণ তো আল্লাহ করতে বলেছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে আপনি যদি কাউকে অনুসরণ করতে চান, সে কোন কালার পাঞ্জাবিটা পরেছে, আপনি কোন কালার পাঞ্জাবিটা পরেছেন, আপনার মতো আমি একটা পাঞ্জাবি পরবো, দ্যাট ইজ কল অনুসরণ। আপনার পাঞ্জাবির ডিজাইনটা কিরকম, আমি সেই ডিজাইনে পাঞ্জাবিটা পরবো, দ্যাট ইজ কল কি? অনুসরণ, ইত্তেবা, ফলো। তা আমি যে আপনাকে অনুসরণ করব, আমি আপনাকে দেখে অনুসরণ করব। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে আমরা দেখছি? আল্লাহকে তাহলে আমরা অনুসরণ করব কিভাবে? আল্লাহ, আমরা কিভাবে আপনার অনুসরণ করব? আমরা কিভাবে আপনার ফলো করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 7 নম্বর 9 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, আমাকে দেখা যায় না, আমাকে ধরা যায় না, আমাকে অনুভব করা যায় না, আমাকে আমার মতো আমি কিভাবে আমার অনুসরণ করা যায়, এই কারণে আমি তোমাদেরকে আমার একটা ডেমো দিয়ে দিলাম। এই ডেমোর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদি তাকে অনুসরণ করো, তার মতো চলো, তার মতো নিজেকে তৈরি করতে পারো, তার রঙে নিজেকে রঙিন করতে পারো, এটাই আমার অনুসরণ, আমার ইত্তেবা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সন্তুষ্টিটা আমি আমার হাবিবের মধ্যে লুকিয়ে রেখেছি, এবং আমার সন্তুষ্টি যখন তোমরা আমার হাবিবের অনুকরণ করবে, আমার হাবিবের অনুসরণ যখন করবে, আমার হাবিবকে মানবে, ভালোবাসবে, এর মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে আরেকটা আজর দেব, তোমাদেরকে আরেকটা পুরস্কার দেব। পুরস্কারটি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যুনুবাকুম, যুনুবের বহুবচন, সব গুনাহ, যুনুবের বহুবচন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার আল্লাহ কি বলতেছেন, নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ক্ষমাশীল, সুবহানাল্লাহ পড়েন, অতি দয়ালু, অতি মেহেরবান, পরম করুণাময় আমি আল্লাহ। এখন আর তাহলে আমরা এখানে কি পেলাম? আল্লাহকে অনুসরণ, আল্লাহর মহাব্বত পাওয়ার একমাত্র জরিয়ার নাম কি? জোরে বলেন নাম কি? মুহাম্মাদুর, সবাই পড়েন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন নবীজিকে অনুসরণ, নবীজির মহাব্বত পাওয়ারও তো একটা রাস্তা আছে। জোরে বলেন আছে কিনা? আছে। এখন নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজিকে পাওয়া, নবীজির সন্তুষ্টি অর্জন করা, আমার আল্লাহ বলেন আমার সন্তুষ্টি আমি আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি। আর আমার নবীজি বলেন আমি আমার সন্তুষ্টি আমার হুসাইনের মধ্যে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার হুসাইনকে ভালোবাসো, তোমরা আমার হুসাইনের অনুসরণ করো, তোমরা আমার হুসাইনের রঙে রঙিন হয়ে যায় আর হয়ে যাও, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন মহাব্বত, সম্পর্কের ধারা। এখন আপনি একটা জিনিসকে সম্মান করবেন, আপনি একটা জিনিসকে ভালোবাসবেন, আপনি একটা জিনিসের প্রতি আপনার যে মাইলুন নফস, আপনার আকর্ষণ, এই আকর্ষণটা ডিপেন্ড করে ওই জিনিসের নেসবতের উপর। ওই জিনিসের কিসের উপর? নেসবত। এটা কার সাথে নেসবত? প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে রাস্তার মধ্যে কত গাড়ি থাকে না, গাড়ি, এই গাড়িগুলো রেখে দিয়েছে রাস্তার মধ্যে, আপনি গাড়ি দেখতেছেন। এখন এই জায়গার মধ্যে যদি প্রাইম মিনিস্টারের গাড়িটা রাখে, এই জায়গার মধ্যে যদি প্রাইম মিনিস্টারের গাড়িটা যদি রাখে, তাহলে এই গাড়িটার মানে 4-5 জন মানুষ ঘিরে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা? কারণ গাড়ি তো গাড়ি, ঠিক আছে, কিন্তু গাড়িটা সব গাড়ি, কিন্তু এই গাড়িটা নেসবত কার সাথে? কার সাথে বলেন? প্রধানমন্ত্রীর সাথে। ইমাম হোসাইনের নেসবত আমার নবীর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে হয় আমি বারবার ইশারা করব, আপনারা মানে বুঝার চেষ্টা করেন, একটু ভিতরে ডিপলি যাওয়ার চেষ্টা করেন। ইমাম হোসাইনের নেসবত কার সাথে? খুদ নবীজির সাথে। তিনি কে? হাবিবুল্লাহ। আল্লাহ যার সন্তুষ্টির জন্য কিবলা পরিবর্তন করে দেয়, আল্লাহ যার সন্তুষ্টির জন্য কিবলা পরিবর্তন করে দেয়, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যে আমার নবীজি যার জন্য সেজদা লম্বা করে দেয়, তার নাম হচ্ছে ইমামে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? ইমামে হুসাইনের সাথে আমার নবীজির নিসবত। ইমামে হুসাইনের মর্যাদা কেমন? আমার ইমামে হুসাইন যেই দিন দুনিয়াতে এসেছেন, আমার নবী ওই দিন এত বেশি খুশি হয়েছেন। সাইয়েদনা মাওলা আলী বলেন আমি আমার নবীকে এত বেশি আনন্দ আর কোনোদিন দেখি নাই। এত বেশি আনন্দ আমার নবীজি, যার নামকরণ করা হয়েছে জান্নাত থেকে। যখন ইমামে হাসান, ইমামে হুসাইন কারা? তারা তো নবী পাকের নাতি, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার 2 সাহেবজাদা, 2 সন্তান। নানার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, যিনি আব্বা জানের নাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আম্মা জানের নাম মা খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী। আর যাদের ঘরের মধ্যে 2 সন্তান জন্ম নিয়েছে, যারাই হচ্ছে জান্নাতের সরদার। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকরণ করবেন। মাওলা আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, হুসাইনের নাম রাখবে, তুমি কি চিন্তা করেছো? এই মাওলা আলী বলেন, আমি চিন্তা করেছি তার নাম রাখবো হারেস। তার নাম কি রাখবো? হারেস। আমার নবীজি বলেন, না আলী, তার নাম আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছে। জিবরাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতির নাম হাসান, তার নাম হচ্ছে হুসাইন। এর পূর্বে এই 2 নাম আল্লাহ কাউকে দেন নাই। এই 2 নাম আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে লুকিয়ে রেখেছেন শুধু আপনার এই 2 নাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা ইমামে হাসান এবং হুসাইন মহাপবিত্র সত্তা, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু, আজকে আমি মসজিদের মধ্যে মিম্বরে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমি আমার ছেলে বা এখানে যদি আমার কোনো আত্মীয় বাচ্চাকে আমি দেখি গেটের সামনে আসতেছে, আমি খুতবার মাঝখানে যদি উঠে চলে যাই,
দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে মিম্বরে এসে আবার যদি খুতবা পড়া শুরু করি, আপনারা আমাকে খুব ভালোবাসবেন, তাই না? খুব মহব্বত করবেন, আপনাদের চেহারার মধ্যে হাসি থাকবে, এমন বলেন? এটা তো বাস্তবতা, এটা কিন্তু বাস্তবতা। আমাকে হাসি দিয়ে আপনারা খুব খুশি হবেন আমার উপরে, হবেন? হযরত ইমামে হুসাইন মসজিদ নববীর গেইটের মধ্যে, সুবহানাল্লাহ পড়েন, আমার নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, দেখলেন ইমামে হুসাইন গেইটের মধ্যে এসেছে, আমার নবীজি মিম্বরে খুতবা ছেড়ে দৌড় দিলেন, গেইটের সামনে গেলেন, গেইটের সামনে গিয়ে ইমাম হুসাইনকে কুলে নিলেন, কুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, দুই গাল মোবারকের মধ্যে চুমু খেলেন, ঠোঁট মোবারকের মধ্যে চুমু খেলেন, চুমু খেয়ে মিম্বর শরীফের মধ্যে কুলে করে নিয়ে আসলেন। আমার নবীজির মিম্বরে, আমার নবীজির সাথে মিম্বরে রাসূল ইমাম হুসাইন বসা, সুবহানাল্লাহ পড়েন, ইমামে হুসাইন বসা। আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা জানো ইনি কে? এ হচ্ছে হুসাইন। সাহাবীরা শুনে রাখো, আমি তাকে ভালোবাসি, আমার আল্লাহও তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবং আমার নবীজি দোয়া করলেন ওই মুহূর্তে, শোনো আমার সাহাবীরা, যে আমার হুসাইনকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। শুধু তাই নয়, আমার নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন, আল্লাহ যারা আমার হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে একটা পুরস্কার দাও, এই পুরস্কারের মধ্যে মহা পুরস্কার হইল আল্লাহ তুমি তার পাগল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যে আমার হুসাইনের পাগল হয়, তুমি আল্লাহ তার পাগল হও, তুমি তাকে ভালোবাসো। আর যে আমার হুসাইনের সাথে দুশমনি করে, যে আমার হুসাইনের সাথে দুশমনি করে, আল্লাহ তুমি তার সাথে দুশমনি রাখো। কোন ইমামে হুসাইন? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা মুনাওয়ারার মধ্যে ইমামে হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটা কেমন না? খুঁজে পাওয়া যাচ্ছে না, ইমাম হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাক পাঞ্জাতনের 4 তন নবীজি, মাওলা আলী, খাতুনে জান্নাত, ইমামে হাসান, 4 জন বের হলেন খোঁজার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তো চিন্তা করেন, 4 জন বের হয়ে গেছে খোঁজার জন্য। বের হয়ে দেখলেন দূরবর্তী, মানে একটু কাছেই একটা আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানের পাশেই ইমামে হুসাইন ওই জায়গায় ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে আছেন। খাতুনে জান্নাত আম্মাজান দেখলেন, আর আমার নবী তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন এই জায়গায় শুয়ে আছে আর আপনি হাসছেন। আমার নবী বলতেছেন, ফাতেমা, আমি যা দেখি তুমি যদি তা দেখতে, তুমি তো দেখতেছো হুসাইন শুয়ে আছে, আর আমি দেখছি আমার হুসাইনের পিঠের নিচে জিবরাইল এক পাখা দিয়ে রেখেছে, আর আমার হুসাইনের পিঠের উপরে জিবরাইল আরেক পাখা দিয়ে জড়িয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে তার ক্ষুধা লেগেছে, তিনি খাবেন, মর্জি শুরু করেছে, আমি খাবো। আমার নবীজি বলতেছে, ভাইজান, নানা ভাই, আপনার জন্য আমি বসে আছি, আপনাকে নিয়ে আমি খাবার খাবো, চলেন। ইমামে হুসাইন বলছেন, না, আমি এখানেই খাবার খাবো, আমি এই জায়গায় খাবার খাবো। তার মর্জি। যখন তিনি এই কথা বলছেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল, যাইয়া আমার হাবিবকে সালাম দাও, আমার হাবিবকে আমার সালাম পৌঁছে দাও, এবং আর জান্নাত থেকে একটা ফল নিয়ে যাও, নিয়ে যে আমার হাবিবকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইমাম হুসাইন যেই জায়গায় খেতে চেয়েছে, আমার আল্লাহ তার জন্য ওই ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই ইমাম হুসাইন নামাজের মধ্যে, আমার দয়াল নবী যে আজকে জুমার দিন, আমি যদি জুমার নামাজের মধ্যে সেজদাটা 20 মিনিট করি, নামাজের পিছন থেকে আপনারা লোকমা শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? পিছন দিক থেকে লোকমা একটা হবে, পিছন দিক থেকে আওয়াজ আসবে, হুজুরে ঘুমাই গেছে, শেষ। বলেন, হুজুরে ঘুমাই গেছে, এই ইমাম সাহেবের পিছনে আর নামাজ হইব না। ফতোয়া আমরা দিতে পারি, তো আমরা ফতোয়া দেই, কারণ আমরা প্রত্যেকে মুফতি। এই জন্য সাউদিয়ান যারা, তারা বলে যে বাংলাদেশেরা কুল্লু মুফতি কুল্লু তাবিব, বাংলাদেশের মানুষ সবাই মুফতি আর সবাই কি ডাক্তার।
কিভাবে? আপনি যদি কারো কাছে বলেন ভাই আমার পেট ব্যথা করতেছে, আপনার সামনে 3-4-5 জন মানুষ থাকলে একজন বলবে প্যারাসিটামল খান, একজন বলবে ইটোরিক্স খান, একজন বলবে না আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে আপনি একটা মানে প্যান্টোলিক্স 20 খান, সরি প্যান্টোলিক্স ওই যে কি যেন বলে ম্যাক্স প্রো খান, অথবা লোসেকটিল 40 খাইয়ে দেখেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে। না কেউ বলবে আরে ভাই আপনার কি কলিজার গোড়ায় ব্যথা, তাড়াতাড়ি ডাক্তার দেখান যদি আপনার লিভারে কোনো সমস্যা হয়। অথচ আমরা কেউ বলি না ভাই আমি জানি না কি হয়েছে, কুল্লু তবিব। আর কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এই মাসালাটা আমি বুঝতেছি না, কি জানি মাসালাটা হইব, বাস 4-5 জনে মিলে মাসলা দিয়ে লাইছি, এটার মাসলা এটা, এটার মাসলা এটা, এটার মাসলা এটা জানি। আর এই জন্য তারা বলে কুল্লু মুফতি কুল্লু তবিব, সবাই মুফতি আর সবাই ডাক্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের মধ্যে বসা, নিসবত দেখেন নিসবত, নবীজি মিম্বার নামাজের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী নামাজ আদায় করেছেন। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সিজদা গেলেন, নামাজের মধ্যে সিজদা যাওয়ার পরে দীর্ঘক্ষণ হয়ে গেল, সিজদা লম্বা হচ্ছে, লম্বা লম্বা অনেক লম্বা সিজদা হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন আমি মনে করেছি যে আমার নবী মনে হয় সিজদার মধ্যেই রুখসত হয়ে গেছে, মানে সিজদার মধ্যেই নবীজি মনে হয় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমি আর থাকতে পারছি না। আমি সিজদার মধ্যেই সামনের দিকে মাথাটা উঠাইলাম, সামনের দিকে উঠাইয়া দেখি আমার নবী সেজদায়, আমার নবীর পিঠ মোবারকে ইমাম হুসাইন বসা আছে। আমার নবী সিজদায়, আমার নবীর পিঠ মোবারকে ইমাম হুসাইন বসা, আমার নবী সিজদা লম্বা করেছে। আমি চিন্তা করলাম হাতটা বাড়াইয়া ইমাম হুসাইনকে পিঠ থেকে নামাই। আমি হাত বাড়াইতে গেছি, আমার নবী সিজদার মধ্যে ইশারা দেয়, আবু হুরায়রা কিছু বলেও না, থাক থাক থাক, সুবহানাল্লাহ বলেন। সে সিজদার মধ্যে, আমি হাত বাড়ালাম তাকে পিঠ মোবারক থেকে নামাবো, আমার নবী সিজদার মধ্যে ইশারা দিচ্ছে না, আবু হুরায়রা পিঠ থেকে নামিও না, থাক, পিঠের মধ্যে থাক। একদিকে ইমামে হুসাইন সিজদা দিয়েছে, আমার নবীজির চিন্তা দেখেন, নামাজের মধ্যে আল্লাহ ছাড়া নামাজের মধ্যে কারো খেয়াল আসলে তো নামাজ থাকবে না, থাকবে? যদি বলেন থাকবে। আমার নবী সিজদায়, আমার নবীজির চিন্তা আমি যদি পিঠ থেকে মানে মাথাটা উঠাই সিজদা থেকে, আমার পিঠে ইমাম হুসাইন বসা, পিঠ থেকে যদি পড়ে যায় আমার হুসাইন তো ব্যথা পাবে, আমার হুসাইন এই ব্যথাটা পাবে, আমি রাসূল সহ্য করতে পারবো। ইমাম হুসাইনের এতটুকু পরিমাণ, এই যে সিজদা থেকে আপনি নিজেই চিন্তা করেন, এতটুকু ব্যথা যদি আমার রাসূল সহ্য করতে না পারে, যেই কারবালার জমিনে ইমাম হুসাইনের উপরে 121টা তীর মারা হয়েছে, 49টা তলোয়ারের আঘাত করা হয়েছে, 47টা বল্লম হয়েছে, আমার নবী কিভাবে সহ্য করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী সিজদার মধ্যে চিন্তা আমি যদি মাথা উঠাই আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন ব্যথা পাবে, আমি সহ্য করতে পারবো না। আমার নবী এই চিন্তা করছেন, এমন সময় আমার আল্লাহ ওহী নাজির করলেন সিজদার মধ্যে, হাবিব সিজদাটা লম্বা করেন, হাবিব সিজদাটা লম্বা করেন, হাবিব সিজদাটা আরো বড় করেন, হাবিব সুবহানাল্লাহ আরো জোরে, হাবিব সিজদাটা আরো বড় করেন, হাবিব সিজদা আরো বড় করেন। আপনি সিজদা দিচ্ছেন আমাকে, সিজদা দিচ্ছেন রব্বুল আলামিনকে, কিন্তু আপনার পিঠের মধ্যে ইমামে হুসাইন বসা। হাবিব আজকে সিজদার মধ্যে আমার চিন্তা করতে হবে না, আজকে ইমামে হুসাইন যতক্ষণ আপনার পিঠে বসা থাকবে ততক্ষণ লম্বা করেন, আমি আল্লাহর দেখতে বড় ভালো লাগতেছে, বলেন সুবহান। আমার নবী ওই দিন সিজদার মধ্যে 71 বার, কমপক্ষে 70 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, সুবহান রাব্বিয়াল আলা 70 বার নবীজি সিজদা থেকে মাথা উঠালেন। এজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিসবত, কেউ নবীজির কদমে নিজের জীবন উৎসর্গ করে দেয়, আর নবীজি কাউকে পিঠ মোবারকের মধ্যে নেয়। ইমামে হুসাইন ঘোড়া চড়বেন আশা করেছেন হুজরায়ে ফাতেমার মধ্যে, ইমামে হুসাইন আশা করেছেন, আমার নবীজি ঘোড়া সাজলেন। চিন্তা করেন, কে দু জাহানের বাদশাহ ইমামে হুসাইন পিঠ মোবারকের মধ্যে। হযরত ওমর ফারুক আজম ঢুকলেন,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে সাওয়ারটা কত সুন্দর, বাহনটা কত সুন্দর একটা বাহন। ইমামে হুসাইন, আপনার উপরে আমার জীবন কুরবান, আপনার উপরে আমার জীবন হাজারবার কুরবান। আপনি কোন সাওয়ারের উপরে বসেছেন, আপনার বাহনটা কত দামি। আমার নবী হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে বলতেছে, ওমর তুমি বাহনটা দেখেছো, বাহনের উপরে যে সাওয়ারিটা তাকে দেখলে না, সে কত বড় দামি, বলেন সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন, আজকে আমরা কারবালার কথা বললে ইমামে হুসাইনের মহাব্বতে চোখের পানি ফেললে, ইমামে হুসাইনের মহাব্বতে চোখের পানি ফেলেন, ইমামে হুসাইনের ভালোবাসায় হৃদয়টাকে নরম করে দেন। কারণ আমার নবী ইমাম হুসাইনের মহাব্বতে চোখের পানি ফেলেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম, তাবরানী শরীফের মধ্যে এসেছে, আল মুআজামুল কাবীরের মধ্যে, সিররুশ শাহাদাতাইনের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে আমার নবীজি প্রায় 5 বার আল্লাহ ওহী নাযিল করেছেন ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে। কয়বার? 5 বার। আমার নবীজি হুজরা মুবারকে বসা, হযরত মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেন, আমি নবীজি আমাকে বললেন যে এই ঘরের মধ্যে, আমার নবীজি হুকুম করেছে, ইয়া উম্মে সালামা, এই ঘরের মধ্যে কেউ যেন প্রবেশ না করে। এমন সময় নবীজি হুজরা মুবারকের মধ্যে ভিতরে বসা, এমন সময় ইমামে হুসাইন আসলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে আটকাইলেন, ইমাম হুসাইনকে, কারণ এই হুকুম সবার জন্য হলেও তার জন্য ইমাম হুসাইন ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে মা উম্মে সালামা বলছেন, আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম, আমি দৌড়ে ঘরের মধ্যে ঢুকলাম, কি হয়েছে? আমি দেখলাম আমার নবী ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে রেখেছে। ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে আমার নবীজি হাউমাউ করে কান্না করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আপনি কেন কান্না করছেন? কে আপনাকে কাঁদালো? মা ইউবিকিকা ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে কাঁদালো? আমার নবী বলেন, হে উম্মে সালামা, এই মাত্র 20টি বর্ষণকারী ফেরেশতা আমার কাছে এসেছিল। আমার এই ফেরেশতা আমার হুসাইনকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার নাতি হুসাইন, আপনার উম্মতের মধ্যেই কিছু মানুষ কিছুদিন পরেই তাকে শহীদ করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার উম্মতের মধ্যেই, এই তারিখের মধ্যে, সৃষ্টির ইতিহাসে আজও পর্যন্ত এমন নজির নাই যেই নবীর উম্মতেরা 50 বছরের মধ্যেই তারই উম্মত, তারই বংশধরদেরকে শহীদ করেছে, এমন কোন নজির নাই। আচ্ছা, কারবালার জমিনে যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল, তারা কি কালেমা পড়ে নাই? জোরে বলেন, কালেমা পড়ে নাই? 7000 হাফেজ ছিল। কয় হাজার? 7000 হাফেজ, 3000 মুফতি ছিল। সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে 7000 হাফেজ, 3000 মুফতি ছিল। ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনের বিরুদ্ধে যখন যুদ্ধ করা শুরু করেছে, ইমাম হুসাইন কি যুদ্ধের জন্য গিয়েছে? জোরে বলেন, ইমাম হুসাইন কি যুদ্ধের জন্য গিয়েছে? ইমাম হুসাইন কোনোদিন যুদ্ধের জন্য যায় নাই, কারণ যুদ্ধ হয় সমানে সমানে। আরে ইয়াজিদ ইমাম হুসাইনের সমান কিভাবে হবে? ইয়াজিদ তো ইমাম হুসাইনের জুতার ধুলারও সমতুল্য না। জোরে বলেন, ঠিক কি না? ইমাম হুসাইন তো বহু উপরে। হযরত ইমামে হুসাইন তিনি আমাদেরকে দেখিয়ে গেলেন, আমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলেন। কিভাবে পরিষ্কার? কেমন পরিষ্কার? হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার করে দিয়ে গেছেন যে বাতিল ইবলিসের রূপে আসে। বাতিল কার রূপে আসে? ইবলিসের রূপে আসে। তাওহীদের মুনকার ইবলিসের রূপে আসে, তাওহীদ রিসালাতের মুনকার ইবলিসের রূপে আসে, আল্লাহর হুকুমের মুনকার ইবলিসের রূপে আসে। ইবলিস কিন্তু বলে নাই যে আমি মানি না আল্লাহ এক। ইবলিস বলেছে আমি আল্লাহ তোমাকে মানি, কিন্তু আদমকে মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পরিষ্কার করে দিয়ে গেলেন যে বাতিল নমরুদের সুরতে আসে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে তুলে ধরে গেলেন যে বাতিল ওই জায়গায় ফেরাউনের সুরতে আসতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলেন যে বাতিল ওই জায়গার বিরোধীরা, ওই জায়গার মুনকিরিনা তাওহীদেরা কেউ ইহুদির সুরতে আসে, কেউ কাফেরের সুরতে আসে। আমার নবী আমাদেরকে পরিষ্কার করে দিয়ে গেলেন যে বাতিল আবু লাহাবের সুরতে আসে, আবু লাহাবের সুরতে আসে, উতবার সুরতে আসে, সাইবার সুরতে আসে, উমাইয়া বিন খালফের সুরতে আসে। আর ওই কারবালার
জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে জানিয়ে দেবেন ওই জায়গার মধ্যে টুপি পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল, জুব্বা পরা ছিল, নামাজ ছিল, রোজা ছিল, তাসবিহ ছিল, তাহলিল ছিল, কিন্তু এগুলো দেখলেই মুসলমান ভাবা যাবে না, এইগুলো দেখলেই ইমানদার ভাবা যাবে না, কারণ ওই জায়গার মধ্যে সব ছিল, কিন্তু বাতিল ইয়াজিদের সুরতে, ছোট ছোট বলেন ঠিক কি না? ওই বাতিল ছিল ইয়াজিদের সুরতে। ওই বাতিল আজও নাকি নাই? আছে বিদায় তারা তাদের ইয়াজিদ বন্দনায় মুখরিত হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না? কারণ দেখবেন যাদের মুখে ইয়াজিদের প্রশংসা, যাদের মুখে ইয়াজিদ বন্দনায় মুখরিত হয়ে গিয়েছে, আমাদের বুঝতে বাকি নাই এগুলাই হচ্ছে ইয়াজিদের সেই দিনের চেলা চামুন্ডা, বলেন ঠিক কি না? আমরাও তাদেরকে বলি, হ্যাঁ তোমাদের কেমন নেতা, তোমাদের নেতার নাম নিতে গেলে তোমাদের মাথা নিচু হয়ে যায়, আর আমাদের নেতা হচ্ছে ইমামে হুসাইন। আমরা যখন ইমামে হুসাইনের নাম নেই মাথা উঁচু হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না?